এক সময় একটি মৃত্যুও কাঁদাতো আমাদের। কোনো শিশুর নিথর দেহ দেখলে গলা ধরে আসতো, বুকের ভেতর ধ্বংস হতো কিছু। তবে সময়ের পরিক্রমায় মৃত্যু এখন কেবলমাত্র সংখ্যার খেলায় পরিণত হয়েছে। কয়েক শত মানুষের মৃত্যু কিংবা কয়েক হাজার মানুষের আহতের মতো খবর হয়ে উঠেছে খুবই স্বাভাবিক ঘটনা। সাম্প্রতিক সময়ে গাজা, সুদান, ইউক্রেন, কঙ্গো, মিয়ানমার এবং সর্বশেষ ইরান একের পর এক রক্তাক্ত বিশ্বের নানা প্রান্তর। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এত যুদ্ধ, কেন এত মৃত্যু, আর কেনই বা আমরা এসব দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি। 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল গাজার ওপর যে প্রতিশোধপরায়ণ আগ্রাসন চালিয়েছে তা 21 শতকের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। জাতিসংঘের তথ্য মতে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছিল 35,000-এর বেশি, যার মধ্যে 14,000-এর বেশি ছিল শিশু। বর্তমানে সেই সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় 58,000-এর কাছাকাছি। এ অঞ্চলে ইসরায়েলি হামলায় 70% অবকাঠামো ধ্বংস সহ গুড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতাল, স্কুল। তবে এই হামলাকে বিশ্বের কাছে পরিচিত করা হয়েছে কালেকটিভ পানিশমেন্ট নামে, যার ফলাফলে একটি গোটা জনগোষ্ঠীকে নির্মূল করে দেওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে শুধুমাত্র একটি রাজনৈতিক গোষ্ঠী। 2023 সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে চলমান গৃহযুদ্ধে মৃত্যু হয়েছে অন্তত 15,000 মানুষের। বাস্তুচ্যুত হয়েছেন 90 লাখেরও বেশি, যা বিশ্বকে অন্যতম বৃহৎ শরণার্থী সংকটের দিকে ধাবিত করছে। গণমাধ্যম বিবিসি আফ্রিকার প্রতিবেদন বলছে, পশ্চিমা মিডিয়া ও রাষ্ট্রগুলো এই যুদ্ধ নিয়ে সরব হয়েছেন খুবই কম। 2022 সালের ফেব্রুয়ারিতে করা রাশিয়ার ইউক্রেন আক্রমণ এখনো চলমান। যুদ্ধ পরবর্তী শক্তির ভারসাম্য এখন গড়িয়ে পড়েছে সামরিক দিকে। সামরিক বেসামরিক মিলিয়ে উভয় দেশে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে অন্তত 2 লক্ষ মানুষের। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে জান্তা সেনা শাসনের বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধে প্রতিদিনই মৃত্যু হচ্ছে অগণিত মানুষের। রোহিঙ্গা নিধনের ক্ষত এখনো শুকায়নি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বন্দোবস্ত থমকে আছে দীর্ঘ সময় ধরে। চরম অনিশ্চয়তা, অনিরাপদ অবস্থায় দিন কাটছে আশ্রয় নেয়া কয়েক লক্ষ মানুষের। আফ্রিকার দেশ কঙ্গোতে সশস্ত্র মিলিশিয়াদের লড়াইয়ে শিশু থেকে বৃদ্ধ কারো জীবনই নিরাপদ নয়। গত 1 দশকে কঙ্গোতে সহিংসতায় মৃত্যু হয়েছে 5 লাখেরও বেশি মানুষের। তবে এসব দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা নিয়ে এখনো নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরানের তথ্য বলছে, 2025 সালের 24 জুন পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের হামলায় ইরানে 900 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 3,000-এরও বেশি। যদিও ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই আহতের সংখ্যা অন্তত 4,000 জন। মানব সভ্যতা বারবার যুদ্ধ, নিধন ও বিপর্যয়ের মুখে পড়েছে। আমরা প্রতিবারই অসহায়ভাবে সেই দৃশ্যের অংশ হয়েছি। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে উঠে আসে কয়েকটি গভীর কারণ। এক সময় বিভিন্ন ভূখণ্ড দখলের প্রয়োজনে যুদ্ধ হলেও যুদ্ধ এখন আর শুধুমাত্র ভূখণ্ড দখলের লড়াই নয়। যুদ্ধ এখন বিশাল অর্থনৈতিক কাঠামোর অংশতে পরিণত হয়েছে। অস্ত্রের ব্যবসা, প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আঞ্চলিক বা বৈশ্বিক কৌশলগত প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে চলমান যুদ্ধ। অনেক দেশের জন্য যুদ্ধ মানেই মুনাফা, আর এই লাভের হিসাবেই গুনতে হয় সাধারণ মানুষের প্রাণ। এদিকে বিশ্ব শান্তি রক্ষা কবচ হিসেবে প্রতিষ্ঠিত জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকাও আজ ব্যাপক প্রশ্নবিদ্ধ। নিরাপত্তা পরিষদের ভিটো প্রথার কারণে শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে কোনো দেশ বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও ক্ষমতার বদৌলতে পায় দায় মুক্তি।
জলবায়ুর প্রভাবে পৃথিবীর তাপমাত্রা কতদিনে মানুষের সহ্য সীমার বাইরে যাবে তা এখন পর্যন্ত নিশ্চিত না হওয়া গেলেও মানুষের হিংস্রতার প্রভাবে কিংবা পারমাণবিক বোমার আঘাতে পৃথিবীর তাপমাত্রা বাড়ার মতো ঘটনায় না শুধু হতে পারে পৃথিবীর ধ্বংস। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।